সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি চলে আসছি ক্লাস 8-এর যে গণিতের ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই অধ্যায়ের অনুসরণের 8 নম্বর ম্যাথটি নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি এই ম্যাথটিকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আমি কিন্তু গত ভিডিওগুলোতে তোমাদের এই অনুশীলনের যত ম্যাথগুলো আছে সেটা যে 1, 2, 3, 4, 5, 6 প্রত্যেকটা ম্যাথ কিন্তু আমি গত ভিডিওগুলোতে একদম সবগুলো সলভ করে দিয়েছি ধারাবাহিকভাবে। তো যারা যারা সেগুলো দেখে নাই তাদেরকে অনুরোধ জানাবো আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য। আমি আমার চ্যানেলে প্লেলিস্টের লিঙ্ক উপরের যে আই বাটনে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, তো এখন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের যে ম্যাথটা এটার বিস্তারিত সমাধানে। শুরুতে দেখতে পাচ্ছি যে 9% হারে 20,000 টাকার 10 বছরের মুনাফা, এই পর্যন্ত একটা অংশ। 8% হারে 5,000 টাকার কত বছরের মুনাফার সমান? তাহলে একটা কথা বিষয়টা চিন্তা করো। প্রথম অংশটা থেকে দেখো এখানে মুনাফার উত্তরটা দেওয়া নাই। সো প্রথম অংশটা থেকে আমরা মুনাফার বের করব। বের করার পরে এই যে মুনাফাটা পাবো সেই মুনাফাটাকে আমরা দ্বিতীয় অংশটাতে মুনাফা হিসেবে ইউজ করব। ঠিক আছে, দেখো দ্বিতীয় অংশ কিন্তু মুনাফা দেওয়া নাই। প্রথম অংশটা থেকে আমরা মুনাফাটা বের করব। বের করে দ্বিতীয় অংশে কি করব, এই মুনাফার পরিবর্তে আমরা ওই মানটা বসাবো, এই যে প্রথম অংশের মুনাফাটা বসাবো এবং এখানে আলাদা করে আবার বের করবো কত বছরে, এটা বের করবো। এই হলো আমাদের এই অঙ্কটার কনসেপ্ট। তো শুরুতে দেখি আমরা প্রথম অংশটা থেকে মুনাফা বের করবো। তাহলে দেখো আমাদের সূত্রটা কি, আই ইজ ইকুয়াল পিআরএন, তাই তো, আই ইজ ইকুয়াল পিএনআর। তাহলে মুনাফা বের করবো মানে হচ্ছে আয় বের করবো। এই আয় যেটা বের করবো এটা আমরা আবার দ্বিতীয় অংশে বসাবো পরে। সো আসলে দেখি 9% হারে 2,000 টাকার 10 বছরের মুনাফা, এই হলো পি, 2,000 টাকা এটা হলো পি। তারপরে এই হচ্ছে আমাদের মানে সময় যেটা পি এন, আর এই হচ্ছে আর। ঠিক আছে, 9%। তো আর কি আমরা আবার তো চাইলে ইজিলি 100 দিয়ে কাটা দিয়ে 0.9 0.09 বানা দিতে পারি। এটা হচ্ছে আমাদের আর এর মান। তাহলে দেখো ওই যে 2,000 গুণ 10 গুণ এটা 1,800 টাকা আসছে, এটা হচ্ছে আমাদের আয়ের মান। আমরা কি বলছি, এই যেখান থেকে যে মানটা পাবো এটা আমরা আমাদের দ্বিতীয় অংশে ইউজ করবো। কথা দেখো, তাহলে এই 1,800, দেখো 1,800 দ্বিতীয় অংশে কিন্তু আমরা ইউজ করবো। তাহলে এখন দেখো কি বলা হচ্ছে এখানে, দ্বিতীয় অংশটা যে 8% হারে 5,000 টাকার কত বছরের মুনাফার সমান। তাহলে 8% হারে 5,000 টাকার n বছরের মুনাফা। তাহলে n বছরের মুনাফা দেখো কি হয়, বছরটা জানি না, বছরটা আমরা বের করতেছি, তাই তো। তাহলে এখানেই কিন্তু তুমি চাইলে এই যে আয়, আমরা তো জানি যে আই ইজ ইকুয়াল তো পিআরএন, তাই না। আই ইজ ইকুয়াল এই যে সূত্রটা তোমরা লিখলা, এই পরের লাইনে তুমি আয়ের পরিবর্তে এই যে এখান থেকে আমরা যে মানটা পাইছি 1,800, এটা কিন্তু তুমি বসাই দিতে পারবা, খুব ইজি, কোনো সমস্যাই নেই। সো কী হবে আমাদের, দেখো যে 1,800 ইজ ইকুয়াল পি, পি কত, দ্বিতীয় অংশ বলতেছি আমি, এই যে 5,000, এই যে দিলাম 5,000 গুণ এন তো জানি না, মানে বছর এটা বের করবো, এন গুণ আর এর মানটা আবার কত, 8%। সো 8/100। এইখান থেকে ক্যালকুলেশন করে আমরা কি করব, এই এনের মানটা বের করবো। তাহলে দেখো এখানে 1,800 ইজিকুয়াল হচ্ছে 400 n। এই কথাটা আর কি এখানে মানে আমরা একটু ভাঙায় একটু আলাদা করে লিখছি। তুমি চাইলে এটা এখান থেকেও লিখে একবারই সলভ করতে পারো, যে এন ইজিকুয়াল তাহলে কী হবে, 1,800, এটা 400টা ভাগে চলে যাবে। সো 1,800/400 মানে হচ্ছে 4.5 বছর। সো আমি যেভাবে বললাম এখান থেকে এইভাবে সলভ করে তোমরা ম্যাথটাকে শেষ করতে পারো চাইলে। আবার আমি এখানে যেভাবে সলভ করে দিছি এইভাবেও করতে পারো, একই কথা, কোনো সমস্যা নাই। যাই হোক, তো এই হচ্ছে আমাদের আজকের এই যে ম্যাথটা, এটার মূল বেসিক কনসেপ্ট। আমাদের যে গত যে 7 নাম্বার যে ম্যাথটা ছিল ওটার কনসেপ্টটাও প্রায় সেম, একই রকম। ওই ম্যাথটাও আমি একভাবে করে দিছি, ওটাকেও তোমরা চাইলে এইভাবে ট্রাই করতে পারো। যাই হোক, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমাদের যে 9 নাম্বারটা, এটার সমাধান নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।